সেই সুযোগ হারালো। এরপরে বান্দার জন্য আরও অপশন, আরও বেটার অপশন, গোল্ডেন অপশন, আরও সোনালি সুযোগ আল্লাহ রেখে দিছেন। যে শেষ দশকের সবগুলি সুযোগ হারিয়ে শেষ দশকে হাজির হয়ে সৌভাগ্যের মালা যখন তার হাতছাড়া হয়ে যাবে, তখন আল্লাহ পাক তার জন্য একটা শেষ মহা সুযোগ রেখে দিয়েছে। যেই মাছ কোনো জালে ধরা পড়ে না, যেই মাছ কোনো জালে ধরা পড়ে না, সেই মাছ ধরা পড়ে কারেন্ট জালে। কি জালে? এই চান্দু রোজার শুরু থেকে এই পর্যন্ত এত সুযোগ তারে দিছে, কোনো সুযোগে সে ধরা পড়ে নাই, কাজে লাগাইতে পারে নাই। আল্লাহ শেষ মাস একটা কারেন্টের সুযোগ দিছে, মহা সুযোগ, কারেন্টের জালের মতো সুযোগ, ছুটতে যাওয়ার কোনো কায়দা নাই। সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল, দেখেন এতগুলি সুযোগ দিয়ে আল্লাহ পাক এতগুলি সুযোগ কেন দিছে? ওই যে আল্লাহ নবী বলছেন যে রোজা পেল আর রোজাকে ব্যবহার করে নিজের গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। আপনাদের যুক্তি কি বলে, আপনাদের বিবেক কি বলে? এতগুলি সুযোগ পাওয়ার পরও একটা সুযোগও যে কাজে লাগাতে পারল না, যেই হতভাগা তার তো ধ্বংস হওয়াই উচিত। কি বলেন আপনারা? এতগুলি মহা সুযোগ, সহজ সুযোগ, সাধারণ ক্ষমার সুযোগ পেয়েও যে বা যারা কাজে লাগাইতে পারলো না, বিবেক বলে তাদের আসলে ধ্বংস হওয়াই উচিত। আল্লাহ নবী তো ঠিকই বলেছেন, জিব্রাইল তো ঠিকই দোয়া করেছেন, ধ্বংস তো তাদের হওয়াই উচিত। শেষ সুযোগ, কারেন্টের জাল থেকে যেমন কোনো মাছ রেহাই পায় না, আল্লাহর দেওয়া মহা সুযোগ থেকে এই কারেন্টের জালের মতো কোনো গুনাহগারও ছুটে যেতে পারবে না। রহমতে ধরা দেবেই যদি কপাল একদম খারাপ না হয়। সিলমারা কপাল না হলে, সিলমারা গোমরা না হলে এই কারেন্টের জাল থেকে, এই লাইলাতুল কদর থেকে কোনো গুনাহগারী বঞ্চিত হওয়ার কথা